বন্ধুরা দেখো চলে এসেছি বাঙালির অতি প্রিয় একটা রেসিপি নিয়ে, সর্ষে ইলিশ। গরম ভাতে দুপুরবেলা হলে খাওয়া একদম জমে যাবে। তো দেখো কিভাবে রান্নাটা করছি। প্রথমে দেখো ইলিশ মাছ আমি বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছি। এটা দেখো বেশ ভালোই কেটে দিয়েছে। এটা এখানে 500 গ্রামের একটা মাছ আছে। মাছটায় ডিমও হয়ে গেছে, বেশ ভালো মাছ আছে। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখানে দেখো আমি সাদা সর্ষে, কালো সর্ষে, দুরকম সর্ষে নিয়েছি। সামান্য লবণ দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর এখানে 2 টেবিল চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। এটা আমি একটু গ্রেভিটা ঠিক করার জন্য আমি নিয়েছি। আর একটু 1 চামচের মতন চাল মগজ দিয়ে দেবো, যাতে এটা গ্রেভিটা ঠিক হয়। তোমরা এগুলো স্কিপ করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা দেখো মশলা বাটা হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও বেটে নিয়েছি, আর এখানে সর্ষে, পোস্ত, চালমগজ এই বাটাটা আছে। দেখো একটু পেঁয়াজটা বাটা আছে, আর এই মশলাটাও বেটে নিয়েছি। এগুলো সাইডে রাখবো। রেখে আমি রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো কড়া গরম করতে দিয়েছি। কড়াই আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কষা হয়ে গেলে তারপরে আমি অন্য মশলা দেব। প্রথমে আমি পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় সেই মতো অবস্থায় ভালো করে একটু কষে নেব। তারপরে আমি ওই মশলা বাটাটা দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। লবণ আর ঝালটা তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। আমি মাছে হলুদ মাখাইনি। এই মশলা আমি কষার সময় হলুদ দিলাম। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, চালমগজ দিয়ে দিলাম। এর মধ্যে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি মাছটা দেবো। তার মধ্যে বলে নিই বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে নেবে, দেখবে খুব ভালো লাগবে। আর আমি এখানে মাছটা কিন্তু ভেজে করব না আজকে, আমি কাঁচা মাছের সর্ষে ইলিশ করব। আর যেহেতু ইলিশ মাছ খুবই নরম, তো দেখো আমি বাটি ধোয়া জলটা দিয়েছি। একটু ফুটে গেলে আমি মাছগুলো সাজিয়ে দেবো। মাছগুলো দেখছো আমি সমস্ত সাজিয়ে দিয়ে কিছুক্ষণ মিনিট 5 আমি ঢেকে রাখবো, কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কোনো টেনশান থাকে না। তো দেখো আমার হয়ে গেছে। এবার আমি মাছটাকে হালকা হাতে একটু উল্টিয়ে দেবো, তাহলে মাছগুলো ভেজে যাবে। খুব ধীরে করতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি 5-6টা দিয়ে দেবো। একটু সর্ষের তেল দেবো যাতে ঝাঁঝটা ভালো হয়। তো বন্ধুরা তোমরা এইরকম পারলে একবার তৈরি করে নিয়ে খেয়ে দেখবে, দারুণ অসাধারণ একটা রেসিপি হয়। তারপরে তোমরা গরম গরম ভাতে এটা পরিবেশন করবে। কিছুক্ষণ 5 মিনিট ঢেকে রাখবো। তো দেখো এইবার আমি গরম গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা ভালো লাগলে ট্রাই করবে। টাটা, আবার আসবো নতুন রেসিপি।